শাবান মাস চলতেছে। এই শাবান মাসের 15 তারিখের রাত্রি সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15 তারিখের রাত্র আসবে, তোমরা সকলে রাত্রে ইবাদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে। কারণ এই রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে আগমন করেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারযুকাহ, আলা মুবতালান ফাউআফিয়াহ, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবানের 15 তারিখের রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই সামনে শুক্রবারের দিবাগত রাত, এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী? তারা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছো রিজিক প্রার্থী? তো সে আমার কাছে রিজিক প্রার্থনা করো। কে আছো বিপদগ্রস্ত? সে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিষয়ের জন্য, আহ্বানের জন্য ফজরের আগ পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন। জানা নাই কে এই শাবানের 15 তারিখের রাত্র পাইব। তাই আমাদের সকলের এই রাত্রে ইবাদত করতে হবে, কারণ এই রাত্রেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাত্রেই সারা বছরে যত আদম সন্তান আল্লাহ পাকের হাবিব বলেছেন, এবং আল্লাহ পাকেও কালামে পাকের ভিতর বলেছেন, ইয়া বানি আদম। আল্লাহ পাক বলেন নাই হে বনি অর্থাৎ বানরের বাচ্চা, অর্থাৎ বানরের সন্তান। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আদম সন্তান।